তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের। তোমার কাছে চাই যে পানা, তোমার কাছে চাই যে পানা, আমরা প্রতিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, একসাথে আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। দয়াটা কার? আল্লাহ। আল্লাহ দয়া করে আনছেন, বলেন আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ পাক আমাদেরকে দয়া করে মুসলমান বানিয়েছেন। ইসলাম আমাদের ধর্ম এবং আল্লাহ পাকের কাছে মনোনীত। আমি আপনাদেরকে প্রশ্ন করি, যেহেতু মুসলমান আপনারা এখানে সবাই, বলেন ইসলামের মৌলিক ভিত্তি কয়টি? জোরে আলহামদুলিল্লাহ। এটা মুজাকারা করবেন, যে কোনো জিনিস যত বেশি মুজাকারা করবেন তত বেশি মনে থাকবে। এক নম্বরে কি? কালেমা তথা ঈমান, যাই বলেন। 2 নম্বরে নামাজ, 3 নম্বরে একটু জোরে বলেন, অনেকে পারে না, যে শুনুন। 4 নম্বরে 5 নম্বরে কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো ইসলামের খুঁটি। খুঁটি না থাকলে ছাদ থেকে, এই যে এখানে প্যান্ডেল দিচ্ছেন সামিয়ার বাস, যদি একটা খুলে ফেলেন নেমে যাবে। ছাদ দিলেন একটা যদি খালি কলম ভেঙে ফেলেন, ছাদ এক পাশ থেকে দেবে যাবে। কেন? খুঁটি নাই তো ছাদও টিকবে না। ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা মুসলমানের খুঁটি, এই 5টির যে কোনো একটা যদি না থাকে, তার ইমানের ছাদও টিকবে না, ইসলামের খুঁটিও টিকবে না। এটা ভিত্তি, মূল। 1 নম্বরে ঈমান। ঈমানদার তো আলহামদুলিল্লাহ আমরা এখানে সবাই মুসলমান, আমিও মুসলমান, আপনারাও মুসলমান, যদিও দুর্বল মুসলমান, টেনে হেসরা হলেও মুসলমান। নামাজ যদিও পড়ি না, এরপরেও মুসলমান। ঘুষ যদিও খাই, এরপরেও খায় না ঘুষ, সুন্নত মোতাবেক খায়। কি বলেন? আপনারা কি দেখেছেন এই ভিডিও? আমি জানি না, আজ থেকে 2-3 মাস আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল সংবাদ মাধ্যমে। একজন ঘুষ দিচ্ছে, একজন নিচ্ছে, তো বলতেছে ভাই গুনে নেন, গুনি নেওয়া সুন্নত। মাশাআল্লাহ। এখন বলেন আপনারা, ঘুষের টাকা গুনে নেওয়া সুন্নত হলে তো আমরাও খাইতাম। কি বলেন? গুনে খাইয়ে সুন্নত মনে করা যদি জায়েজ হইতো তো আমরাও খাইতাম। আর সুদের টাকাও যদি সুন্নত মোতাবেক কেউ খাইতো আর জায়েজ হইতো, তাহলে আমরাও খাইতাম। কি বলেন? ঠিক না? যেগুলো হারাম জিনিস খালি বিসমিল্লাহ বলে খাইলেই কি জায়েজ হয়ে যাবে? যারা এগুলা করে, এগুলো তো মুসলমানের হতে পারেই না, বরং এগুলা হায়াওয়ান জানোয়ারের চাইতেও খারাপ। এই সমাজে আছে কিনা? নাই। সুদ, ঘুষ, চাঁদাবাজ, সন্ত্রাস, জমি দখল, এই সমস্ত কার্যক্রম চলে কি চলে না? যারা করে এরা কি মুসলমান না বেঈমান? শুধু বেঈমান না, এগুলো হায়াওয়ান জানোয়ারের চাইতেও খারাপ। ঠিক কিনা বলেন? এই আল্লাহ পাক বলেন, বান্দা এমন একটা ইবাদত আছে যে ইবাদতটা ইসলামের অন্যতম খুঁটি, 2 নম্বর, ঈমানের পরে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ যেটা, এটা কি? সালাত। আল্লাহ বলেন, কোন বান্দা যদি সালাত ঠিকমতো আদায় করে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহ পাক ওই বান্দার সমস্ত গুনাহ থেকে বান্দাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। নামাজ ছোট মনে করেন না। আমাদের দেশে নামাজি বান্দা পাওয়া যায় না, খুঁজে, এই কারণে অপরাধ বেশি। এখন বলবেন কই, নামাজি তো আছে। নাই। ফজরের নামাজের দিকে তাকাইলে মনে হয় দেশের সব নাস্তিক ভরা, আর জুমার নামাজ দেখলে মনে হয় দেশের সব ইমানদার আর বুজুর্গ ভরা। জুমার নামাজে 5 তলা মসজিদে ভরে যায়, আর ফজরের নামাজে একজন 2জন লোক, অনেক সময় মসজিদের তালাই খুলে না। মুসলমান তো চতুর্দিকে, আদমশুমারিতে মুসলমান এদেশে বেশি, কিন্তু আমলশুমারি যদি করা হতো তাহলে মুসলমান পাওয়া গেলেও আমলদার পাওয়া যেত না। কথা বলেন ঠিক কিনা? নামাজ যেহেতু দুর্বল, গুনাহ হচ্ছে সবল, আর নামাজ যদি হয় সবল, গুনাহ হয়ে যাবে দুর্বল। এই জন্য আল্লাহ বলেন, আকিমিস সালাত, সূরা নামাজ প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠা, আদায় না, প্রতিষ্ঠা। আল্লাহ পাক কোরআনে 80 জায়গার বেশি জায়গায় আল্লাহ পাক নামাজের কথা বলেছেন, সব জায়গায় প্রতিষ্ঠার কথা বলেছেন। সালাত প্রতিষ্ঠা করো।
ইকামাতিস সালাহ প্রতিষ্ঠা হবে, আদায় নয়। আদায় মানে আমি পড়লাম, বাচ্চা পড়লো কি বিবি পড়লো ওটা আমার দেখার টাইম নাই, আমি পড়ছি, এটা আদায়। আর প্রতিষ্ঠা মানে এলাকার নেতৃবর্গ যারা, এদের মাধ্যমে এই এলাকায় নামাজ যদি কেউ না পড়ে তার জন্য জরিমানা হবে, এটা প্রতিষ্ঠা। নামাজ যদি প্রতিষ্ঠা হয়ে যায়, সংসদ প্রধান থেকে শুরু করে সংসার পর্যন্ত প্রত্যেকটা জায়গায় নামাজ বাধ্যতামূলক হয়ে যাবে। আর নামাজ যখন বাধ্যতামূলক হবে, চোর বাচ্চা দুর্নীতিবাজ এদেশ থেকে বিতাড়িত হয়ে যাবে। ঠিক কিনা বলুন? এই জন্য নামাজ দরকার আছে কিনা নাই? আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আপনারা গ্রামগঞ্জের মানুষ, খেটে খাওয়া মানুষ, আপনাদের টাকার ভিতরে হারাম নাই। চাষ করে খান, ফসল ফলায় খান, রিক্সা চালায় খান, ভ্যান চালায় খান, আলু লাগায় খান। প্রতিনিয়ত আপনাদের ঘামগুলো এমন পবিত্র ঘাম, যেই ঘাম শুকানোর আগেই তাদেরকে টাকা পয়সা দেওয়া, এটা নবীর আদেশ আছে। কৃষকের ঘাম শুকানোর আগে তাকে মজুর দিয়ে দিয়ে দাও, তার টাকা পরিশোধ করে দাও। এই টাকাটা হালাল টাকা, হালাল টাকাটা প্রতিনিয়ত কামান। তার মানে আপনাদের গায়ের মধ্যে হারামের কোনো ছিটেফোঁটাও নাই। কিন্তু মুশকিলটা হলো ওই জায়গাতে দুনিয়ার সমস্ত কাজের মধ্যে ব্যস্ত থাকার কারণে আমরা নামাজের সময় তো পাই না। এই কারণে সব কাজের মাঝখানে কেউ যদি সুন্দর করে নামাজ আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই বান্দার ইচ্ছা অনিচ্ছা যাবতীয় গুনাহ থেকে আল্লাহ পাক বান্দাকে পরিপূর্ণ হেফাজত করবে। নিশ্চয়ই নামাজ বান্দার সকল গুনাহ থেকে, অন্যায় থেকে বাঁচায়। নামাজ বান্দার অন্যায় আর গুনাহ, যাবতীয় গুনাহ থেকে বাঁচায়। নামাজ আমাদের সমাজে নাই, যার কারণে অন্যায় বাড়তেছে। নামাজ যদি ঠিক মতো হয়ে যেত, এই সমাজে যেই পরিমাণে মসজিদ হয় আর কালেকশন দেয়া দিয়ে পাকা পাকা মসজিদ, 10 তলা 5 তলা 7 তলা 8 তলা মসজিদ আমাদের দেশে নির্মাণ হয়, এমন ভাবে নামাজের জন্য মুসল্লি যদি কালেকশন হয়ে যেত, এই সমাজের প্রত্যেকটা বান্দা ইমানদার আল্লাহ ওয়ালা বুজুর্গ হয়ে যেত। ঠিক কিনা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে বান্দাকে জায়গায় জায়গায় কোরআনে নামাজ আদায়ের কথা, প্রতিষ্ঠার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই বান্দারা তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ প্রতিষ্ঠা করো। আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জমিনের ভিতরে আল্লাহ পাক প্রত্যেকটা বান্দার সব কাজের হিসাব গ্রহণ করবে। বান্দা যা করবে সব কাজের হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিন দিবে। তবে সমস্ত হিসাবের আগে আমার আল্লাহ বান্দার নামাজের হিসাবটাই গ্রহণ করবে। ঠিক কিনা? কবরে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার নামাজের হিসাব গ্রহণ করবে। যদিও নামাজটা আল্লাহ পাক রব্বুল আলামিন 50 ওয়াক্ত দিয়েছিলেন, যদি এখন 50 ওয়াক্ত থাকতো আমরা পারতাম নাকি বলেন তো? 5 ওয়াক্ত ব্যবসায় যাই, ফজরের নামাজ তো পড়েই না অধিকাংশ, এশার নামাজও পড়ে না, কোনো মতে মাগরিবটা পড়ে, আর মন চাইলে জোহর আসর পড়ে। আর ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব মেরাজের রাত্রিতে যে নামাজ নিয়ে আসলেন, এটা আল্লাহর নবীর তরফ থেকে, আল্লাহর তরফ থেকে নবীর জন্য ইনাম। আল্লাহ পাক রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ পয়গম্বরকে দিলেন। আল্লাহর নবী আসলেন, মুসা পয়গম্বর বলেন, নবী আপনার উম্মতটা কঠিন কেন এত নামাজ কোনোদিন আদায় করতে পারবে না, সক্ষম হবে না, আপনি যান আল্লাহর দরবারে এটাকে কমায় নিয়ে আসেন। আমার পয়গম্বর বারবার যে কমাইতে কমাইতে 5 ওয়াক্ত নিয়ে আসলো। মুসা নবী ডাক দিয়া কয়, রাসূল আপনি এতবার কমাইলেন, আবারও যান, এটাকে আরো কিছু কমায় নিয়ে আসেন। আল্লাহ নবী বলেন, এখন আমার লজ্জা বোধ হচ্ছে, আমি আল্লাহর কাছে একটা বিষয় নিয়ে বারবার যাব। যা হয় কপালে আমার বান্দাদের জন্য 5 ওয়াক্ত নামাজই ফরজ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতরা যদি 5 ওয়াক্ত নামাজকে খুশুর সঙ্গে কদরদানি করে, আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বে, কিন্তু সওয়াব দেব 50 ওয়াক্তের সওয়াব। পড়বেন 5 ওয়াক্ত, সওয়াব হবে 50 ওয়াক্ত। শুধু তাই না, নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদতটা আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে বান্দার সম্পর্ক বাড়ায় দেয়। মুসা নবী আল্লাহর সঙ্গে কথা বলতেন, যার কারণে তার নাম মুসা কালিমুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। সবচাইতে বেশি কথা বলতেন পয়গম্বর মুসা, কিন্তু সময় ছিল, যে কোনো সময় মন চাইলেই কথা বলতে পারতেন না। আল্লাহ নবী মুসাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া কয়, মুসা
আমার সঙ্গে তুমি কথা বলো, যখন মন চায় তখন না, তবে নির্দিষ্ট সময় নির্দিষ্ট জায়গায়। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সঙ্গে যখন কথা বলি, তুমি মূসার সঙ্গে আর আমি আল্লাহর মাঝখানে 70,000 নূরের পর্দা আমি আল্লাহ পাক রেখে দিয়েছি। কিন্তু তুমি কি জানো, আমি আল্লাহ পাক এমন একদল উম্মত পালন করব, যে উম্মতের সঙ্গে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলবো। তবে উম্মতের মাঝখানে আমার মাঝখানে কোনো পর্দা থাকবে না। উম্মত যখন মন চাইবে আমি আল্লাহর দরবারে তখনই কথা বলতে পারবে। আল্লাহ নবী মূসা পয়গম্বর বলেন, আল্লাহ ওরা কারা আর কেমনে তোমার সঙ্গে কথা বলবে? আমার আল্লাহ ডাক দেয়া কয়, তারা আখিরি নবীর উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের উম্মত। ওরা যখন নামাজের মধ্যে দাঁড়াবে, আমি আল্লাহর সঙ্গে নামাজে দাঁড়িয়েই তারা সরাসরি মাওলার সঙ্গে কথা বলবে। নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে বান্দার কথা হয় কিভাবে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে করবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার নামাজের ভিতরে জবাব দিয়া বলবে হামিদানি রব্বি। বান্দা আল্লাহ বান্দার সঙ্গে নামাজের ভিতরে এক একটা আয়াতের মাধ্যমে কথা বলবে। বান্দা একটা আয়াত পড়বে, আমার আল্লাহ এক আয়াতের জবাব দিবে, বান্দা আরেক আয়াত পড়বে, আমার আল্লাহ জবাব দিয়ে দিবে। এইভাবে করে করে প্রত্যেকটা ইমানদার বান্দা আল্লাহর সঙ্গে বান্দার সঙ্গে নামাজে কথা হয়ে যাবে। আমরা আল্লাহর সঙ্গে কথা বলতে চাই না, কিন্তু মোবাইলে ঠিকই আরেক বেটার বউর সঙ্গে পরকিয়া করি। নিজের বউর সঙ্গে মজা লাগে না কথা বলতে, আরেক বেটার বউর লগে মজা লাগে। তো আল্লাহর সঙ্গে প্রেম করা দরকার, ওইটা করে না, আরেকজনের লগে প্রেম করতে মজা লাগে। অথচ মাওলার সঙ্গে প্রেম করলে লাভ না লস? কথা কয় না, লাভ না লস? আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কোন বান্দার প্রেম যদি গাঢ় হয়ে যায়, আল্লাহ ডাক দেয়া কয়, বান্দা তুমি যখন আমি আল্লাহকে ডাকবা, আমি আল্লাহ তখনই সাড়া দিয়া দিব। তুমি আমাকে একবার ডাকবা, আমি 10 বার সাড়া দিব। এক হাত আগাবা, আমি 10 হাত আগাবো। হেঁটে হেঁটে আগাবা, আমি আল্লাহ তোমার দিকে দৌড়ায় দৌড়ায় আগাবো। ওয়াদা করছেন কে? আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? আল্লাহ বলেন লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। বান্দার সঙ্গে আল্লাহর যেই মুআমালাটা হয়, এই মুআমালায় একচুল পরিমাণ মুআমালার এদিক সেদিক হয় না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে নামাজের মাধ্যমে বান্দা কথা বলে, এই কারণে আল্লাহ বলেন উসজুদ ওয়াক্তারিব। বান্দা তোমরা সিজদা দাও আর আল্লাহর নিকটবর্তী হও। প্রত্যেকটা বান্দা যত সিজদা দিবে তত আল্লাহর নিকটবর্তী হয়। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা বেশি বেশি সালাত আদায় করো, প্রতিষ্ঠা করো, কারণ সালাতের মধ্যেই সিজদা, আর সিজদার মাধ্যমেই আমার মাওলাকে পাওয়া যায়। এই কারণে যত বান্দা যত বেশি সিজদা দিবে, আল্লাহ বলেন ওই বান্দা তত আল্লাহর নিকটবর্তী হবে। কিন্তু এই মুসলমান আমরা সিজদাকে অনেক বড় একটা আযাব মনে করি, যার কারণে আযান দেওয়ার পরেও অধিকাংশ মুসলমান এলাকার ভিতরে ঘুরে ফিরে খায়, মসজিদে যায় না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নামাজ যারা পড়ে এদের সমস্ত গুনাহ থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করেন। রাসূল বলেন, নামাজটা এমন একটা জিনিস যেটা জান্নাতের চাবি। মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি। কিন্তু সব নামাজ কিন্তু বেহেশতের চাবি না, সব নামাজই কিন্তু জান্নাতি না। কিছু নামাজি আছে দোকানের হিসাব মিলানোর জন্য নামাজ আদায় করে, কিছু নামাজি আছে ধান্দাবাজি করার জন্য নামাজ আদায় করে, কিছু নামাজি আছে ভোট পাওয়ার জন্য নামাজ আদায় করে। তার মানে সব নামাজি নামাজি না, কিছু নামাজি 2 নাম্বার আছে না নাই? এই জন্য আল্লাহ পাক ডাক দিয়া বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এমন এমন নামাজি আছে যাদের জন্য ধ্বংস। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করলেন, ধ্বংসের জন্য বললেন। কিছু নামাজি আছে যারা নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় উলট পালট কাজ করে। আল্লাহ পাক এই কারণে নবীকে ডাক দেয়া বলেন ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাসা ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। আল্লাহ পাক বলেন, নবী আপনি কিছু মানুষকে দেখবেন যারা নামাজে দাঁড়াবে আলসামি নিয়ে, দেখবেন ফজরের নামাজের তেলাওয়াত যদি একটু বড় হয়, পিছন থেকে সব যক্ষা রোগী আক্রান্ত হয়ে যায়। কথাটা বুঝেন নাই মনে হয়? রমজান আসলে দেখবেন যে মসজিদের তারাবি যত দ্রুত, মুসল্লি তত বেশি। আমাদের এলাকার মসজিদের ইমাম আরে সুবহানাল্লাহ এমন তারাবির নামাজ পড়ায়, খালি সূরা ফাতিহা আর আলহামদুলিল্লাহ বোঝা যায়, দলিল বোঝা যায়, মাঝখানে কি পড়ছে কিচ্ছু বোঝা যায় না। এত স্পিড, 5G গতি। কথা কয় না?
5G তে তারাবি পড়ার চাইতে না পড়া ভালো। মানে বললাম আর কি, কেন যেটা 5G গতিতে পড়ে না ইমামের নামাজ হয় না মুসল্লির নামাজ হয়। ভাইরা আবার নামাজটা হলো খুশু খুশুর সঙ্গে আল্লাহ পাক বলেন কদ আফলাহাল মুমিনুন ওয়াল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। ইমামরা তো তারা, সকল কাম তো তারা, যারা নামাজের ভিতরে কার ভয় রাখবে জবানটা খুলে বলেন তো? আল্লাহর ভয় থাকবে নামাজের মধ্যে দাঁড়ায়া। এলাকার কোনো চিন্তা থাকবে না, নির্বাচনের কোনো চিন্তা থাকবে না, দোকানের কোনো চিন্তা থাকবে না। ওই সমস্ত নামাজিরা আল্লাহর জান্নাতি। আর যে সমস্ত মুসল্লি নামাজে কেরাত বেশি হইলেই যক্ষা রোগী হয়ে যায়, যে সমস্ত মুসল্লির নামাজের ভিতরে মশা মারে, মাছি মারে, এই সমস্ত মুসল্লি এগুলার নামাজ কোনোদিন জান্নাতের চাবি হতে পারে না। আমার পয়গম্বর একবার নামাজে দাঁড়াইছেন, খুব বুঝেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে দাঁড়াইলেন, সাহাবা আজমাইন নামাজের ভিতরে পিছনে দাঁড়ালো, নামাজ আদায় করলো। নবী আমার নামাজ পড়ার পর সাহাবা আজমাইনদের দিকে ঘুরে বসতেন। এমন হাল হচ্ছিল, রাসূল নামাজের পর সাহাবাদেরকে জিজ্ঞাসা করতেন, তোমাদের কারো কোনো প্রয়োজন আছে কিনা আমি নবীকে বলো, প্রশ্ন যদি থাকে আমাকে বলো, আমি উত্তর দেব, অথবা কেউ কোনো স্বপ্ন দেখেছে কিনা আমাকে বলো, আমি স্বপ্নের জবাব দিব। আমার নবী পয়গম্বর এটা নামাজের পরে প্রত্যেকটা সাহাবা একরামদের দিকে ঘুরে বসতেন। এটা নবীর আদত ছিল, সাহাবা একরাম দেখতো। একদিন নামাজের ভিতরে এরকম রাসূল ঘুরে বসে সাহাবা একরামদের সঙ্গে কথা বলতেছেন। সাহাবারা ডাক দিয়া কয়, রাসূলুল্লাহ আপনার কাছে আমাদের প্রশ্ন। নবী আমার ডাক দিয়া বলে, কি প্রশ্ন বলো? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ নামাজের মধ্যে আমরা দেখছি কি যেন আপনি খাইতে যান অথবা ধরতে যান। নবী আমার ডাক দিয়া বলে, সাহাবা একরাম তোমরা নামাজে কেমনে বুঝলা? সাহাবা একরাম ডাক দিয়া কয়, হুজুর আমরা নামাজের মধ্যে আপনাকে দেখছি বিতাহরিকি লিহিয়া, আপনার দাড়ি মোবারক নড়াচড়ার মাধ্যমে আমরা বুঝলাম আপনি কোনো কিছু যেন জবান দিয়া ধরতে যান। আমার পয়গম্বর ডাক দিয়ে বলে, সাহাবা আজমাইন দল তোমরা ভুল ঠিকই বলেছো। আমি যখন নামাজের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় কালামে পাকের তেলাওয়াতে মগ্ন ছিলাম, আমি নামাজ পড়াইতেছি, আল্লাহর কসম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের ভিতরে আমি পয়গম্বরের চোখের সামনে জান্নাতের নিয়ামত আঙ্গুরের থোকাগুলো ঝুলিয়ে রেখেছে। আমি নামাজের ভিতরে ওই জান্নাতের নিয়ামতগুলো ধরতে যাই, আবার ধরি না, ধরতে যাই আবার ধরি না। আমার পয়গম্বর নামাজের মধ্যে জান্নাতের নিয়ামত তার চোখের মধ্যে দেখে। আর আমরা নামাজের মধ্যে মসজিদের যত ক্যালেন্ডার আছে সব ক্যালেন্ডার গুলো 14 বার পড়া শেষ হয়ে যায়। কি বলেন ঠিক না? মসজিদে দাঁড়াইলেই নামাজের সামনে ওখানে লেখা, এখানে লেখা, ওখানে লেখা, আজীব অবস্থা একটা। চতুর্দিকে মনে দেয়ালিকা বানায় রাখছে মসজিদ। অনেকে আবার আছে নামাজে মসজিদের ভিতরে সামনে টাইলস লাগায় দেয়, মক্কা মদিনার টাইলস লাগায়া ভাই কেন লাগাইছেন? কয় একটু খুশু খুশু যেন বাড়ে, মক্কার দিকে তাকায় নামাজ পড়ো, চিন্তা করি আল্লাহ কাবায় আছে। আরে ভাই সরাসরি কাবাতে নামাজ পড়লেও তো কাবার দিকে তাকায় নামাজ পড়া উচিত না। নামাজের তো জায়গা আছে, নির্দিষ্ট সেজদার জায়গায় তাকাবে, আর সোজা কাবার দিকে তাকাবে, তাও কোন কাবা? টাইলসের কাবা। দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত সামনে এত কিছু দিলে নামাজে খুশু খুশু থাকে? নামাজ আদায় করার সময় 14 বার পিঠ চুলকায়, সিগারেটটা মাত্র খায় আসলো, মুখটা ধরে নেই ঠিক মতো, নামাজে ঢুকে গেছে। পাশে যারা দাঁড়াইছে গন্ধ শেষ, পান খাইছে শুকনা সুপারি না কাঁচা সুপারি দিয়া, মোটামুটি যার গন্ধ, আল্লাহু আকবার। পাশে দাঁড়াইছে যে লোক, তে লোক নামাজই পড়তে পারে না। নামাজের ভিতরে দাঁড়ায় তেলাওয়াত করতেছে, হঠাৎ করে সাইনবোর্ড সামনে লাগানো বাইতুল আকবর জামে মসজিদের নামাজের সময়সূচি। নামাজে কোরআন তেলাওয়াত করবে নাকি নামাজের সময়সূচি তেলাওয়াত করবে, ওইদিকে চিন্তা। আবার নামাজের মধ্যে দাঁড়ায় যায়, সামনে তাকায় দেখে লাল বাতি জ্বলাকালীন সুন্নতের নিয়ত করা নিষেধ। এবার নামাজের দিকে মনোযোগ চলে গেছে লাল বাতির দিকে। হয় না? হয় না? কথা মনে বুঝতেছেন না? হয় কি এগুলো আপনাদের? আমরা তো সারা বাংলাদেশে নামাজ পড়ি, কত টাইপের মুসল্লি যে আমাদের নজরে পড়ছে। অনেক সময় সন্তানরে বাবা নিয়ে যায় মসজিদে আদর করে, যে এই যাও একটু নিয়ে যাই নামাজে। এখন মা তো জানে যে পিচ্ছি যে দুষ্ট, মসজিদে গেলে ডিস্টার্ব করবে, বাবার ইচ্ছা যাচ্ছে বাচ্চারে নিবে, বাচ্চা ওকে না, বাবার সাথে আমারও যাইতে হবে, ওকে যাও নামাজ পড়ে আসো। এখন নিয়ে গেলে মসজিদে একটারও মোটামুটি সেজদা দিলে নিরাপদ থাকে না। নিয়ে গেছে, সামনের লোক সেজদা দিছে, দিছে পাশায় খোঁচা। হয় কি হয় না? বাপে নামাজের ভিতরে তো পড়ছে বিপদে, এটা কেমনে সামলাবে? নামাজের ভিতরে হেডনে দিয়ে আরো জোরে গণ আছে না নাই?
নামাজের ভিতরে বাচ্চারা শাসাইতেছে। আবার একটা মনে করেন দূরে দাঁড়াইছে, ওরে নামাজের ভিতরে মাঝখানে একটু ফাঁকা হয়েছে, টান দিয়ে দিচ্ছে। এই হাল। মক্কা মদিনা যদি যান, কত কোয়ালিটির নামাজ দেখবেন, এটা অভাব নাই নামাজের। ভাই ওযু ছাড়া নামাজ, ওযু ছাড়া। কেউ তো হাত এমনি বাঁধে, কেউ এমনি বাঁধে, কেউ এমনি বাঁধে, বাঁধেই না। আবার কেউ ওযু ছাড়াও নামাজ পড়ে। একবার হারামে মাগরিবের পর তেলাওয়াত করতেছে। স্বাভাবিক যারা মুসল্লিরা হারাম শরীফে নামাজ পড়ে মাগরিবের পর থেকে এসা পর্যন্ত মসজিদেই থাকে, বের হয় না। বের হইলে আবার ঢোকার সিস্টেম নাই, ঢুকতে দেয় না। তা এখন তেলাওয়াত করতেছি, হুট করে আযান একামত হয়ে গেছে এশার সালাতে। এই দিক দিয়া আমার পাশে এক আল্লাহর বান্দা না টেনা ভাবছি এ বেচারা কখন উঠবে, কখন ওযু করবে, কখন নামাজ পড়বে। তো একামত হয়ে গেছে, আল্লাহর বান্দা দাঁড়ায় গেছে নামাজে। আল্লাহু আকবার। কাম কি রে? নামাজের পরে চিন্তা করছি, বেচারারে জিজ্ঞাসা করবে কি রে নামাজ করলো ওযু ছাড়া, ঘুম দিল তো একদম রাজ্যের ঘুম। নামাজের পর আমি চিন্তা করলাম, চেহারার দিকে তাকায় দেখি কোন দেশের। সৌদিতে গেলে ভাই আমরা কেউ বিশ্বাসই করা যাবে বাঙালি, এই হলো একটা বিপদ। মানে এখানে তো নানান দেশের মানুষ থাকে, কে বাংলাদেশি, কে ইন্ডিয়ান, কে কলকাতা, কে মালয়েশিয়া, কে ইন্দোনেশিয়া, এটা বোঝার উপায় নাই। হয়তো বেল টেল থাকলে বোঝা যায় এটা বাঙালি। আবার কিছু কিছু চেহারা আছে বাংলাদেশি বোঝা যায়, কিন্তু অধিকাংশই বোঝা যায়। আমি তার চেহারার দিকে তাকানোর চেষ্টা করলাম যে আসলে বাংলাদেশের না কি একটু আগে বুঝি, তারপরে না কথা বলতে হবে। কোন দেশের আন্দা গুন্ডা যদি কেমনে কথা বলা শুরু করি বাংলায়, বুঝবে তো না। তা আমি এই জন্য তাদের ইচ্ছা মতো দেখে জিজ্ঞাসা করলাম, আমার দিকে তাকায় আনছে, কি তার মানে কোন দেশের? ও কাকা আপনি কি করলেন এটা? আপনি বাঙালি? ও কাকা আমি উত্তর ওই কি বলে পশ্চিমবঙ্গে, মানে ওপারে। দাদা আচ্ছা দাদা আপনি ভালো কথা, আপনি নামাজ যে পড়লেন, আপনি তো উঁচু করলেন, আপনি ঘুমাইলেন তো? আপনি কাহারে মৌলানা সাহেব আপনি জানেন না, হারাম শরীফে ঘুমলে উজু ভাঙে না। ফতোয়া দিচ্ছে আমার, হারাম শরীফে ঘুমালে উজু, এটা এটাই মনে করে। এই হলো হালত, বয়স হয়ে গেছে 45-50। নামাজের জন্য ওযু শর্ত, শুধু শর্ত না, নবী বলেন কেউ যদি ওযু করে নামাজের নিয়তে সুন্দর করে, ওই বান্দার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের পানির মাধ্যমে, তার ওযুর মাধ্যমে, পানির মাধ্যমে গুনাহগুলো ঝরে যায়। সুবহানাল্লাহ। মুগ্ধ হয়ে এই জন্য ওযু করার সময় নিয়ত করবেন যে আমি এই নিয়তে করছি, আমার মুখের গুনাহ যেন ঝরে যায়। অনেক বুজুর্গানে দিনরা নামাজের এই ওযুর পানির মাধ্যমে গুনাহ ঝরে যেতে নিজের চোখে দেখতেন যে গুনাহ ঝরে যাচ্ছে। হাত ধুবে তো হাতের পানি দিয়া, ওযুর অঙ্গের পানি দিয়া অঙ্গের গুনাহ ঝরে যায়, পা ধুইছে তো পায়ের গুনাহ ঝরে যায়। আর এই কয় নামাজ পড়তে ওযুই লাগে না? কত বড় মূর্খ জাহেল হয়ে। এই কারণে আল্লাহ বলেন সব নামাজি নামাজি না, কিছু নামাজি জাহান্নামী। ফাওয়াইলুল লিল মুসাল্লিন الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون। কিছু নামাজি বান্দাকে দেখানোর জন্য নামাজ আদায় করে, আবার তো কিছু মুসলমান নামাজি পড়ে না, কালেমাও পড়ে না, সূরা ফাতিহাও পড়ে না। জিজ্ঞাসা করবেন, এখানেও যদি অনেক আছে, যদি জিজ্ঞাসা করি ভাই একটু হাতটা তুলেন, একটু দাঁড়ান, সূরা ফাতিহাটা পড়েন, বোম মারবো, শুদ্ধ করে পড়তে পারবে না। তাহলে ভাই সারা জিন্দেগি বৃথা। নবী বলেন তুমি রাজনীতি বুঝলা, তুমি ব্যবসা বুঝলা, ইঞ্জিনিয়ারিং বুঝলা, কৃষিকাজ বুঝলা, কোরআন বুঝলা না, তোমার মতো এতিম মিসকিন ফকির আর দুনিয়া থেকে হতে পারে না। কথা কয় না, ঠিক কি না? সব বুঝলেন, নামাজ পড়লেন না, তেলাওয়াত শিখলেন না, শুদ্ধই হইল না, আপনি নামাজে ভুল করলেন, আপনার নামাজই তো হইল না। কারণ নামাজ ভঙ্গের সর্বপ্রথম কারণ হইল কি? নামাজে অসুস্থতা। এই কারণে নামাজ হয়। অধিকাংশ মুসলমান নামাজ ঠিকই পড়ে, নামাজের পরে আবার মসজিদ থেকে বেরোইতে দেরি হয় না, সিগারেট ধরাইতে দেরি করে না। নামাজ পড়তেছে সিগারেট খায়, নামাজ পড়ে ঘুষের টাকা খায়, নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে জেনা করে, নামাজ পড়ে দুর্নীতি করে, কিছু তো আছে নামাজও পড়ে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সব ইমানদার ইমানদার নয়। لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون। এমন এমন বান্দা আছে যাদের কলব আছে কিন্তু তারা কলব দিয়ে বুঝে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এমন কিছু বান্দা আছে যাদের চক্ষু আছে, তারা চক্ষু দিয়ে দেখে না।
তাদের কান আছে, তারা কান দিয়া শুনে না। এমন বান্দা আছে যেই সমস্ত বান্দারা সব থাকার পরেও তারা এগুলা গুরুত্ব দেয় না। আল্লাহ বলেন এগুলা সব হলো মুসলমান তো দূরের কথা, এগুলা হায়াওয়ান জানোয়ারের চাইতেও খারাপ। কারণ কুকুর নামাজ পড়ে না, মানুষ নামাজ পড়ে না। আল্লাহ পাক বলেন উলাইকা কাল আনআম, কুকুরের নামাজ নেই তোমার নামাজ নেই। কুকুর তেলাওয়াত করে না, তুমিও তেলাওয়াত করো না। কুকুর পর্দা করে না, তুমিও পর্দা করো না। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, তার মানে কুকুরের মধ্যে তাদের মধ্যে কোনো তফাৎ নাই। তারপরে বলতেছেন বালহুম আদল, বরং কুকুরের চাইতেও খারাপ। কেমনে একটা মানুষ ইনসানের জাতি আবার কুকুরের চাইতেও খারাপ হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই বান্দা উলাইকা কাল আনআম বালহুম আদল, কিছু কিছু বান্দারা কুকুরের মতো বরং তার চাইতেও খারাপ। কারা খারাপ? এলাকার ভিতরে চাঁদাবাজি হয় কি হয় না? দুর্নীতি হয় কি হয় না? বলেন তো এগুলো মানুষ করে না, কুকুর করে। কে করে? সন্ত্রাসী করে কে? এই যে কয়েকদিন ধরে দেখতেছেন খালি চুরি ডাকাতি হানাহানি চিন্তাই। কুকুর করে না, মানুষ করে। মানুষ। আল্লাহ বলে যেই কাজটা কুকুর করে না, বিড়াল করে না, হায়াওয়ান করে না, জানোয়ার করে না, ওই কাজ তুমি মুসলমান হয়ে করার কারণে তুমি হায়াওয়ান জানোয়ারের চাইতেও খারাপ। চেহারাটা দেখতে ভালো, পোশাকটা চমৎকার, অন্তরে তোর গালি ভরা, কাজটা বড় কদাকার। চেহারাটা দেখতে ভালো, পোশাকটা চমৎকার, অন্তরে তোর গালি ভরা, কাজটা বড় কদাকার। এই মানুষের ভিড়ে আজ আসল মানুষ নাই রে নাই, এই মানুষের ভিড়ে আজ আসল মানুষ নাই রে নাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, হায় রে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, ঠিক না? ঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝে আবার কেহ অন্যের পকেট মারে। রাস্তা ঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝে আবার কেহ অন্যের পকেট মারে। তাকেও যদি মানুষ বলো আমার বলার কিছুই নাই, তাকেও যদি মানুষ বলো আমার বলার কিছুই নাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, বাইরে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, ঠিক না? তার মানে কিছু মানুষ মানুষ হয়েও মানুষের কাতারে পড়ে না, যেগুলোর নামাজ নাই, রোজা নাই, হজ নাই। যেই ব্যক্তিটা নামাজ পড়ে না দেখবেন ওই ব্যক্তিটা এলাকার ভিতরে সবচাইতে গুনাহের কাজে লিপ্ত। আর যে ব্যক্তি নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করে, ওই ব্যক্তিটা ছোট ছোট গুনাহ করলেও বড় কোনো অন্যায়ের সঙ্গে সে জড়িত না। কেন? নামাজ তাকে সেই সঙ্গে জড়িত হতে দেয় না। এই জন্য আল্লাহ বলেন এই তোমরা নামাজের প্রতি গুরুত্ব দাও, নামাজি হও। আর নামাজ এটা রাতে, এবং হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, এটা তোমরা সংরক্ষণ করো যেভাবে সম্পদ সংরক্ষণ করে, নামাজ সংরক্ষণ করো। কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই 7 প্রকার মানুষকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দান করবে। সুবহানাল্লাহ। এই রোদের ভিতরে আপনাদের সামিয়ানা না দিলে গরম লাগতো কিনা? কথা কয় না? কষ্ট লাগতো না? এরপরেও তো গরমের ভিতরে দিনের বেলা কষ্ট লাগতেছে। ওই যারা রোদের ভিতরে বসে এদের গায়ে রোদ লাগতেছে, কষ্ট হইতেছে। এই দুনিয়ার স্বাভাবিক রোদ, এটাও আমরা সহ্য করতে পারি না। কিয়ামতের ময়দানে বান্দার মাথার 1 বিঘা উপরে আল্লাহ পাক সূর্যকে ডাইরেক্ট দিয়ে দিবেন। কোন সূর্যের পর্দাও থাকবে না, পাটও থাকবে না। ওই মুহূর্তে বান্দার, হাদিস শরীফে আসছে, বান্দার মগজগুলো গলে পায়খানার রাস্তা দিয়ে বের হওয়ার উপক্রম হয়ে যাবে। এই হালতে নবী বলেন 7 প্রকার মানুষকে আল্লাহ পাক আল্লাহর আরশের নিচে কোলে করে ধরে বসায় দিয়ে বলবেন এখানে বিশ্রাম গ্রহণ করো। সুবহানাল্লাহ। এভাবে আজকে সামিয়ানার নিচে যারা আছেন আরামে আছেন, যারা রোদে আছে তাদের একটু কষ্ট হচ্ছে, এটা উদাহরণস্বরূপ। তাও এই উদাহরণ চলে না আখিরাতের সাথে, কিয়ামতের মাঠের সাথে। আল্লাহ পাক বলেন, আল্লাহর নবী বলেন এরকম 1 প্রকার লোক থাকবে কিয়ামতের ময়দানে, কঠিন রোগ থেকে আল্লাহ যাদেরকে বাঁচিয়ে আল্লাহর আরশের নিচে স্থান দিবেন। তারা কারা? কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যাদের কলবটা ফজরের নামাজের পর থেকে জোহর পর্যন্ত খালি মসজিদের মধ্যে পড়ে থাকতো, যে আহারে কখন আবার আজান হবে, আমি আবার মসজিদে যাব,
আবার জোহর থেকে আসর পর্যন্ত মসজিদে যাওয়ার জন্য বান্দার মন বেচैन হয়ে থাকবে যে কখন যাব। আসর থেকে মাগরিব বান্দা পরেশান হয়ে থাকবে, কখন যাব। মাগরিব থেকে এশা কখন যাব, এই পরেশানিতে থাকে। এখন তো আজান একটার পর একটা হইলে আমরা পরেশানি হয়ে যাই, ধুর খালি মসজিদের কাম কাজ নাই, খালি কিছুক্ষণ পর আজান দেয়, কিছুক্ষণ পর আজান দেয়, একটু আগে না জোহর পড়লাম, এখন আবার আসর টাইম হয়ে গেল। এরকম হয় কিনা অনেকে? এরে মাত্র আসর বললাম আবার আবার মসজিদে যাওয়া লাগবে। এই নামাজকে সে আযাব মনে করে, আযাব মনে করে পড়বেন, সারা জিন্দেগি পড়বেন, কোনো কাম নাই, কাম হবে না। আমরা অনেক নামাজীদের গল্প শুনছি, নামাজ পড়লেই হয় না। কিছু কিছু নামাজি যাদের জন্য জাহান্নামের বদদোয়া এবং ধ্বংসের বদদোয়া আল্লাহ করেছেন, তারা কারা? খালি 70 রাকাত আর 80 রাকাত তাহাজ্জুদের গল্প শুনাইলে নামাজি হওয়া যায় না। নামাজি যে হবে, ও নামাজ তাকে সব গুনাহ থেকে হেফাজত করবে, তাকে সব চুরি ডাকাতি সন্ত্রাসী থেকে হেফাজত করবে। এটা হলো নামাজ। হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন।